আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে ইমপ্যাশনিজম ইন ইংলিশ লিটারেচার টপিকটি নিয়ে আলোচনা করব। ইমপ্যাশনিজম কিন্তু ইংলিশ লিটারেচারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা হচ্ছে তোমার মডার্ন লিটারেচারে এটি ব্যবহৃত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ লিটারি টার্ম বা ফিগার অফ স্পিচ যেটাই বলো। চলো আজকের এই আলোচনায় এই গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে খুব সহজভাবে জেনে নিই। ইমপ্যাশনিজম। ইমপ্যাশনিজম মানে কি? দ্য টার্ম ইমপ্যাশনিজম ইজ এ টেকনিক। হ্যাঁ, এই ইমপ্যাশনিজম টার্মটা কি হচ্ছে? এক ধরনের কৌশল। দ্যাট ফোকাসেস অন, যা দৃষ্টিপাত করে, দ্য ইনার লাইফ অফ দ্য মেইন ক্যারেক্টার। ইনার লাইফ মানে অন্তর্নিহিত জীবন আর কি, ভেতরের জীবন বা ভেতরের কথাবার্তা। অফ দ্য মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্রের। এর উপরে কি করে? দৃষ্টিপাত করে। এই দৃষ্টিপাত করার যে কৌশল, এই কৌশলটাই হচ্ছে ইমপ্যাশনিজম। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো, ইট হ্যাজ বিন ইউজড by the modern novelist James Joyce, Virginia Woolf, Dorothy Richardson। তাহলে আধুনিক যুগের নভেলিস্টদের মধ্যে জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, ডরোথি রিচার্ডসন এরা এই টার্মটা ব্যবহার করেছে বা ইহা ব্যবহার করেছে। ওকে, তাহলে এখন আমি মূল আলোচনায় চলে যাব। আশা করি এই দুইটা লাইন তোমরা ভালো বুঝতে পেরেছো, তাই না? এখন আসি ইমপ্যাশনিজমের মেইন ক্যারেক্টারের মাধ্যমে তা রাইটার কি করবে? তার সমসাময়িক বা এটা তো মডার্ন যুগের, তো মডার্ন পিরিয়ডের যে সময়ের মানুষের মনের অন্তদ্বন্দ্বকে সাবজেক্টিভিটি এর মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশ করবে। হ্যাঁ, সাবজেক্টিভিটির মাধ্যমে এর মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশ করবে। তার মানে মেইন ক্যারেক্টারের যে মাধ্যমে সে রাইটার কি করবে? সমসাময়িক যে বিষয়াদি থাকে, যেটা আসলে সমাজে প্রকাশ পায় না, লোকচক্ষুর অন্তরালে থাকে, সেই কথাগুলো সে কি করবে? তুলে ধরবে। এটা মেইন ক্যারেক্টারে সে সরাসরিও বলতে পারে, বা মেইন ক্যারেক্টার যে চিন্তা করবে রাইটার সে লিখে দিবে যে প্রধান চরিত্র বা যে একজনের নাম সে এরকম লিখে দিচ্ছে, সে ঘরে বসে বসে এই জিনিসটা সে চিন্তা করছে, সেটা বাইরে প্রকাশ পায় না, কিন্তু আমরা যারা রিডার আছি তারা কিন্তু আমরা এই বিষয়টা জেনে গেলাম। এটাই হচ্ছে ইমপ্যাশনিজম। তারপরে দেখো, অপ্রকাশিত বাস্তবতা এখানে স্থান পাবে। অপ্রকাশিত বাস্তবতা যেটা প্রকাশ পায় না, সেটা হচ্ছে অপ্রকাশিত বাস্তবতা এখানে স্থান পাবে। মেন ক্যারেক্টারের মনের ভিতরে সকল ভাবনা সেখানে প্রকাশ করা হয়। মনের ভাবনা, কোনোটা গ্যাপ থাকবে না, মানে কোনো কিছু লুকোচুরি করার নয়, সবই প্রকাশ পাবে। ভাবনাগুলো খারাপ ভালো বা দুইটাই হতে পারে। ওকে, তাহলে ইমপ্যাশনিজম যে টার্মটা যেভাবে ব্যবহার করেছে মডার্ন যুগের নভেলিস্টরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা যদি এক্সাম্পল হিসেবে জেমস জয়েসের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, হ্যাঁ, এই নভেলটা যখন তোমরা পড়বে তখন তোমরা ইমপ্যাশনিজমের অনেক বৈশিষ্ট্য সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস যখন তোমরা পড়বে তখনও কিন্তু ইমপ্যাশনিজম অনেক খুঁজে পাবে। ওকে, দেখবে যে ঘরে বসে বসেই চিন্তা করতেছে এরকম আর কি। হ্যাঁ, অনেক কিছু চিন্তার মাধ্যমে এর মাধ্যমে যেটা অপ্রকাশিত সেটা লেখক প্রকাশ করে দিচ্ছে মেইন ক্যারেক্টারের মাধ্যমে। আশা করি ইমপ্যাশনিজম সম্পর্কিত যে আলোচনাটা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো, ভিডিওতে একটা লাইক করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। সবশেষ আমার একটা ওয়েবসাইট রয়েছে www.luzararc.com। চাইলে এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। এখানে লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ ছাড়াও বিভিন্ন পড়াশোনা বিষয় অনেক তথ্য সেখানে তোমরা পাবে, একটু চাইলে দেখতে পারো। সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।